শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী। শুটিং করার মতো শারীরিক অবস্থায় নেই অভিনেত্রী। মাথায় আঘাত পাওয়ার কারণে চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তটিনী জানান, নাটকে তার অংশের দৃশ্য ধারণ অসমাপ্তই রয়ে গেছে। 12 মে সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তটিনী। অভিনেত্রী বলেন, এখন কিছুটা ভালো আছি, তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই দুর্বল লাগছে। নাটকটিতে তটিনীর অংশের শুটিং কবে করা হবে এ প্রসঙ্গে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি নির্মাতা হাসিব হুসাইন। গত কয়েকদিন ধরে চট্টগ্রামের কয়েকটি জায়গায় ঈদুল আজহারের নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তটিনী। সেরকম এক শুটিং সেটে ঘটে দুর্ঘটনা। ঈদুল আজহার নাটক মন মঞ্জিলের শুটিং চলছিল চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের এক বাংলোয়। নির্মাতা হাসিব হুসাইন রাখির এই নাটকে কাজ করছিলেন তটিনী ও তৌসিফ। শুটিং চলাকালীন সময়ে হঠাৎ লাইট স্ট্যান্ড পড়ে সরাসরি মাথায় লাগে তটিনীর। 11 মে সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ঘটনার পরই দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে হোটেলে ফেরেন তিনি। জানা গেছে মাথার কিছু অংশ ফুলে গেছে, তবে আপাতত তিনি শঙ্কামুক্ত। দুর্ঘটনার পর আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। তানজিম সাইয়ারা তটিনী 2019 সালে মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর প্রায় 3 বছর ধরে বিজ্ঞাপনে কাজ করেন তিনি। 2022 সালে ওয়েব ফিল্ম কল্পনা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। 2023 সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সময় সব জানে নাটকের জন্য মেরিল প্রথম আলো সেরা অভিনেত্রীর পুরস্কারও পান তিনি। 2024 সালে পেয়েছেন সেরা উদীয়মান তারকা বিভাগে BIFA পুরস্কার। বর্তমানে তটিনী অভিনীত অনেক নাটক দর্শক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।